হ্যালো হোয়াটসঅ্যাপ, কী অবস্থা? আবার আরে সবার অবস্থা অনেক ভালো, আমার অবস্থা অনেক ভালো। চলে আসলাম আজকে নতুন টপিক নিয়ে। টপিকটা কি তোমরা বুঝতে ইচ্ছি যাও? কী আলোচনা সমালোচনা এই মাসেলের খুন নিয়ে। একটা জিনিস আমার বুঝিয়ে আসে না, আসলে কোনো জিনিস আমরা একটা জিনিস তদন্ত না করে হুমসেল একটা বলে দিই, আর আমরা বাঙালির মানুষ তাই বিশ্বাস করি। এটা হওয়াটাই স্বাভাবিক, আসার কোনো কিছু না। মানে এমন জায়গাতে রিপোর্টগুলো আসে, এগুলো বিশ্বাসই করতে হবে, তাই না? তো যাই হোক, আমি আগে টপিক মানে পয়েন্টে আসি আর কি, হ্যাঁ? ঘটনায় চলে আসি। একটা জিনিস আমাদের বুঝিয়ে আসে না, একটা জিনিস সাহস কথা, যে একটা মানুষ কান্না করতেছে না, মানে এটা বুঝতে হবে কিন্তু বিষয়টা, যে একটা মানুষ যে কান্না করবে, সে কান্না করার সুযোগ তার নেই, কারণ সে বুঝতে পারতেছে তার তো সব শেষ, সে তো নিশ্চয়ই গেছে। কারণ যদি একজন মানুষের সাথে সম্পর্ক থাকে পৃথিবীতে, সেটা মা। এর পরে আর সব যে যা আছে না সব ধান্দাই ভাই। তোমরা যে যাই বলো না কেন, যে যতই লজিক দেখানো মনে হয় কাজ হবে না, কারণ সবাই ধান্দাই ভাই। তোমার যদি ভালো সময় থাকে তোমার সবাই, আর তোমার খারাপ সময় যদি থাকে কেউ তোমার নেই। এই বলো মামা বলো, চাচা বলো, খালা বলো, দাদি বলো, নানা বলো, 14 পুরুষ 14 গোষ্ঠীর কথা বলো, যদি একজনের সাথে সম্পর্ক থাকে সেটা মা। তোমার হয়তো মানে কোনো সাহায্য করতে পারে না, এমন হয় যে নিজের মা সাহায্য করতে পারছে না, কারণ সে অসহায়, এই জন্য হয়তো তোমার হেল্প করতে পারছে না। যদি তার সাধ্য ঠিকতো, সে তোমার আকাশের গায়ে পর্যন্ত নিয়ে যেত। উপরে আকাশ দেখতে পাচ্ছ না, আকাশের গায়ে পর্যন্ত তোমার নিয়ে যেত, কারণ তার স্বপ্ন তোমার বহুত স্বপ্ন তার। আর যারা আছে না, আর বাদ বাকি পাশে সব বাতাস, মানে সব বাতাস, সব ধান্দাই। আর একটা মানুষ যদি তোমার, হ্যাঁ, নিজের স্বার্থের জন্যই থাকে, তোমার জন্যই থাকে, সেটা তোমার মা। এখন সে আর কান্নাকাটি করতে, আমি তার এই আমি কোনো জিনিস ফলো করিনি ভাই, কোনো জিনিস আমি তার দিকে একটা জিনিস ফলো করলাম, তার হলো মুখ। যে আমি ওই যে কনফিউজ ছিলাম তাহলে কী বিষয়টা কী, যে তার মুখে কান্না নেই। মানুষ কিন্তু এইটা আরও বিশ্বাস করে ফেলে যে তার মুখে কান্না নেই, তাহলে এইখানে এইটা হচ্ছে মূল লজিক ভাই। যে দেখো যার তা তো সব নিশ্চয়ই সে কাইন্দি কী করবে এখন, মানে কান্দারও যে তার একটা মন মানে সেটাও আর নেই, সে তো নিশ্চয়, সে দেখতে পাচ্ছে, সে বুঝতে পারতেছে। আর দেখো, ওর যখন পুলিশে নিয়ে যাচ্ছে তখন তো অনেকেই আসতে হইতো, এসে বাধা দিতে পারতো যে ও নির্দোষ, ও দোষ করিনি, না এসে বাধা দিতে পারতো না? মামা, চাচা, খালা, বাপ ছিল না কেউ? কেউ আসেনি, কেউ ছিল না, তার আত্মীয় স্বজন ছিল না, কেউ বলে তার পাশে আসেনি। এখন তার মনে, এখন তারা বলতেছে হ্যাঁ হ্যাঁ, মনে মনে ভেবে দিলাম মনে হয় ছেলেটা ভালো, আমি তো আগে তো জানি আমার ছেলে ভালো, এটা কিন্তু অনেকেই দেখো মনে মনে বলতেছে, প্রকাশ্যও বলতেছে, কিন্তু প্রকৃত সত্ত্বে কেউ কিন্তু সামনে আসেনি, এসে বাধা দেয়নি। তো এইটা হচ্ছে অবস্থা। আমি তোমাদের একটাই কথা বলি বারবার, যে সবার আশেপাশে যারা থাকতে না, সব বাতাস, সব ধান্দায়, বুঝাও। একজনই যদি তোমার প্রকৃত তোমার সাথ থেকেও থাকে, সেটা তোমার মা, এই ছাড়া কেউ না ভাই। এই জন্যই সব উৎপাত বাদ দাও, নিজের জন্য যদি কিছু করতে পারো করো, নিজের মার জন্যই করো, বুঝতে চাও? আমি তো বলি তো নিজের জন্যই করো, আচ্ছা মার জন্য বলি ফেললাম, কী বলবো, আবেগের মতো বলি, কারণ আমার একজনই সাহায্য করে, সেটা আমার মা, বুঝতে চাও? আমার হেল্প করে, আমার পিছনে ব্যাকগ্রাউন্ড ওই, যদি আমি সরে যাই তাহলে আমার পিছনে মাই থাকবার কেউ না, বুঝতে চাও? একজনই আমার সাহায্য করে, যদি আমার সামনে কোনো বাধা আসে ওই মা, পিছনে যদি কোনো সমস্যা আসে ওই মা, বুঝতে চাও? সবসময় আমার হেল্প করে একজনই। তো কী বলবো, আসলে আমার টপিক শেষ, মানে টাইম হয়ে গেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের জন্য যদি পারো কিছু করো। টাটা।